এসবিএফ এর একাল সেকাল, মানে যুগ পাল্টে যাবে কিন্তু এসবিএফ এর রিমেক করার টেন্ডেন্সি আর কোথাও গিয়ে যাবে না। এবার রিমেক নিয়ে আমার মনে কোনো প্রবলেম নেই, কিন্তু এই প্রোডাকশন হাউস এবং এনাদের চেনা জানা অনেক কি বলতে শুনেছি রিমেক সিনেমা নিয়ে, রিমেকের যুগ চলে গেছে, রিমেক করে করে কি হবে। ব্যাপারটা হলো রিমেকের যুগ যেমন ছিল তেমনই আছে এসবিএফ এর কাছে। ব্যাপারটা হচ্ছে এখন গ্রামীণ রিমেক বন্ধ হয়ে গিয়ে এখন শহুরে অডিয়েন্সের জন্য রিমেক সিনেমা তৈরি হচ্ছে, এবং এটা নিয়ে তো প্রবলেম হবে না, কারণ শহরের অডিয়েন্স শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা রিমেক হলে তারা জেগে ওঠে। বাদ বাকি আঁতেল সিনেমা বা অন্য ধারা সিনেমা যতই রিমেক হোক না কেন, তাদের কিছু প্রবলেম হয় না, কারণ সেটা আরবান অডিয়েন্সের জন্য বানানো। আর আরবান অডিয়েন্সের রিমেক নিয়ে প্রবলেম নেই তখনই যখন তুমি কমার্শিয়াল সিনেমা বানাচ্ছ। তো যাই হোক, এই ভিডিওতে কিছু কথা বলবো এবং তার আগে একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি। তো বুমবাদার আপকামিং তো বেশ কিছু কাজ আসছে এবং কয়েকটা কাজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। অযোগ্য জিদ্দার সিনেমার সঙ্গে রিলিজ করার পরও আমি এটা নিয়েও তুমুলভাবে এক্সাইটেড। এমন নয় জিদ্দার কাজ আসছে বলে বুমের অযোগ্যকে মানে খিল্লি করবো বা ছোট করবো, একদমই না। অযোগ্য ট্রেলার আমার দারুণ লেগেছে, বুমবাদাকেও খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এবং তার আপকামিং যে কাজগুলো রয়েছে দেবী চৌধুরানী, সেটা নিয়ে আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। আরও কিছু কিছু কাজ রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু বুম্বাদা কিন্তু এসবিএফ এর সাথে একটা রিমেক কাজ করতে চলেছে, মানে বুম্বাদা কিন্তু রিমেক সিনেমায় ফিরতে চলেছে। বহুদিন ধরে বুম্বাদা মৌলিক গল্পে কাজ করেছে, লাস্ট মনে হয় ওয়ানটা সম্ভবত রিমেক ছিল, তারপর কোনো সিনেমা রিমেক ছিল না। এতদিন পর কিন্তু বুম্বাদা বলা যেতে পারে রিমেক সিনেমায় ফিরছে। এবং এটা বেসিক্যালি আমরা যদি দেখি, এটা একটা মানে মাল্টি স্টারকাস্ট মুভি হতে চলেছে, মানে একা কিন্তু এই সিনেমায় বুম্বাদা থাকবে না। বুম্বাদার সঙ্গে কিন্তু আমরা এই সিনেমাতে অনির্বাণ ভট্টাচার্যকেও পেতে চলেছি, যেটা অরিত্রদার থেকে আপডেটটা পাওয়া গেছে, তাই পুরো ক্রেডিট অবশ্যই অরিত্রদাকে দিতে হবে, কারণ সে ভিডিও না বানালে এই ব্যাপারটা আমরা সত্যি কথা বলতে কেউই জানতে পারতাম না। তো সেখানেই পুরো ব্যাপারটা আর কি প্রথম আর কি জানা যায়। এবং এটা যে মালায়ালাম সিনেমার রিমেক, এটা একটা মালায়ালাম মুভির রিমেক হতে চলেছে। সিনেমার নাম হচ্ছে গরুডান। গরুডান বলে একটা সিনেমা ছিল, ওখানে দুটো চরিত্রকে ভিত্তি করে সিনেমা ছিল, একজন প্রফেসর একজন পুলিশ। এবং এটা একটা কোর্ট রুম ড্রামা টাইপের, মানে কোর্ট কেসের ওপর গল্প এরম টাইপের পার্ট থাকতে পারে। এখানে বুম্বাদা একজন প্রফেসরের চরিত্র অভিনয় করছে এবং সম্ভবত অনির্বাণী চক মানে ভট্টাচার্য পার্টটা হতে পারে একজন পুলিশ অফিসার। এবার এটা ওলট পালট হতে পারে, সেটা এখন শিওর বলা মুশকিল রয়েছে। তো হোক সিনেমাটা ভালো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে ধরুন জিৎ বলি বা দেব বলি, এরা যখন কোনো কমার্শিয়াল ক্ষেত্রে যদি রিমেক সিনেমা নাও করে, যখন এরা অরিজিনাল গল্পে কাজ করছে, এই ধরুন খাদান অরিজিনাল গল্প, কিন্তু লোকে দেখুন এখন থেকে রিমেক রিমেক করে চেঁচাচ্ছে। বা অপরদিকে আপনি যদি দেখেন এই যে জিতের বুমেরাং বা অন্যান্য সিনেমাগুলো, এগুলো তো মৌলিক গল্প, অথচ লোকে তুলনা টেনে আনছে, নানা রকম খিল্লি করছে। রাবণ চেঙ্গিস অরিজিনাল গল্প হওয়া সত্ত্বেও প্রতিটা মুহূর্তে শহর অডিয়েন্স চিচি বলে গেছে এরা শুধু রিমেক করে, এরা শুধু রিমেক করে। কিন্তু আজকে দেখুন এসবিএফ কিন্তু অনেকগুলোই রিমেক করছে। শ্রীদ মুখার্জি একটা রিমেক আনছে, প্লাস এদের একটা রিমেক হওয়ার কথা ছিল, গরুডান কাবাডা বলে একটা সিনেমার রিমেক হওয়ার কথা ছিল, সেটা আলটিমেটলি হচ্ছে না আলাদাভাবে, কিন্তু ওটাও হওয়ার কথা ছিল। প্লাস এটা একটা রিমেক সিনেমা, তো তারাও তো রিমেক করছে, তখন তো কিছু সমালোচনা হচ্ছে না। আজকে বুম্বাদা রিমেক করলে তো সমালোচনা হচ্ছে না, বুম্বাদা করলে হতো। যদি বুম্বাদা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা রিমেক করুক না, বুম্বাদা কিনেও দেখবেন খিল্লি হবে। তো এই রিমেক নিয়ে প্রবলেম আমারও নেই, কিন্তু কমার্শিয়াল সিনেমার রিমেক হলে খিল্লি হবে, হাসাহাসি হবে। আর আরবান সেন্ট্রিক মুভির রিমেক হলে সেটাকে নিয়ে হাততালি হবে, এইটা না ব্যালেন্স হচ্ছে না জিনিসটা। এবং আমার কাছে জিনিসটা কোথাও কি হজম হচ্ছে না। আমার তো সিনেমা ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু রিমেক নিয়ে দর্শকের এই যে দ্বিচারিতা, আজকে এই সিনেমাটা মানে যদি ধরুন জিত থাকতো দেখতে তুমুল খিল্লি হতো। রিমেক যখন হয়েছে সবাই রিমেক করেছে, কেউ কিন্তু মানে একদম অরিজিনাল কনসেপ্টে পুরো কাজ কিন্তু করেনি, কোনো না কোনো সিনেমা কোনো জায়গা থেকে ইন্সপায়ার। কিন্তু এরা যেহেতু কমার্শিয়াল কাজ করেছে, এদের নিয়ে আলোচনাটা অনেক বেশি হয়, এটা হচ্ছে প্রবলেমেটিক। তো দেখা যাক বুমবাদা শেষ পর্যন্ত রিমেক সিনেমায় ফিরছে, এবার চাইবো সিনেমাটা ভালো হোক, অরিজিনালটা তো দেখিনি। মালায়ালাম ইন্ডাস্ট্রি যেহেতু কাজ, এটুকু শিওর তো স্টোরি খুব ভালো হবে। এবার সেটাকে বাংলায় কিভাবে তারা আনতে পারে সেটা অবশ্যই দেখা পাবে। তবে কিন্তু এটুকু বলে রাখছি, এসবিএফ কিন্তু রিমেক করার যে তারা দেখাতে যতই চাক যে রিমেক করার চল, তাদের চলে গেছে, আলটিমেটলি যায়নি। আগে গ্রামের অডিয়েন্সের জন্য রিমেক আনতো কমার্শিয়াল সিনেমা করে, এখন শহরের অডিয়েন্সের জন্য আরবান সেন্ট্রিক রিমেক মুভি আনছে, এটুকুই পার্থক্য, বাদ বাকি কোনো পার্থক্য হয়নি। মাঝখান থেকে শুধু জিৎ দেবের নাম হয়ে গেছে রিমেক কিং হিসেবে, রাজ চক্রবর্তীর নাম হয়ে গেছে রিমেক কিং হিসেবে, কিন্তু এদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।